তো আগের ক্লাসে আগের উইকে ক্লাস নিতে পারিনি আমি, বিজি ছিলাম। এই উইকেও দেখা যাক কটা নিতে পারবো, কটা নেওয়া পসিবল হবে বলতে পারছি না। তো আগে শুধু ফর্মুলাগুলো বলেছিলাম, যে ডেরিভেটিভের কি কি ফর্মুলা রয়েছে, বেশ কিছু প্রপার্টি রয়েছে, সেগুলোও বলেছি। তারপর বলেছিলাম যে ত্রিকোণমিতিটা কাজে লাগবে, সেটা পড়ে নিতে। ত্রিকোণমিতির ফর্মুলাগুলো পিডিএফ করে পাঠিয়েছিলাম গ্রুপে। তো তারপরে কিছু প্রবলেম করা হয়েছিল, 5খানা বেসিক প্রবলেম, একদম ফর্মুলা বেসড। এই যে 5 প্রবলেম, এগুলো এই পর্যন্তই হয়েছিল, তারপরে আর কিছু হয়নি। তো আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রবলেম করাবো। প্রপার্টিজের আর সেরকম কিছু বলার নেই, কোশ্চেন করতে করতে এবার শেখা যাবে। মানে একবারে অত প্রপার্টিজ বলতে গেলে অনেক একটা সমস্যা হবে বুঝতে, কোশ্চেন করলে এটা বেটার হবে, কনসেপ্টগুলো বুঝতে, কীভাবে অ্যাপ্লাই হচ্ছে সমস্ত ফর্মুলা। তো আজকে কিছু কোশ্চেন দেখাবো, বেছে রেখেছি। স্টার্ট করছি। 5 নাম্বার পর্যন্ত হয়েছিল, 6 নাম্বার থেকে স্টার্ট করছি নাম্বারিং। কোশ্চেন হচ্ছে, ইফ x is equals to e to the power y plus e to the power y plus e to the power y, এইভাবে চলছে আর কি, অনেকটা ইনফাইনাইট সিরিজ টাইপের দিয়ে দিয়েছে এখানে। একটু নিচে লিখলে বেটার হতো এটা। থাকুক। ওকে, ইকুয়েশনটা দিয়েছে, দেন বলছে dy বাই dx ইজ ইকুয়ালস টু কত, dy dx বার করতে হবে এখান থেকে। খুব সিম্পল টাইপেরই কোশ্চেন, কিন্তু একটু দেখতে হবে সবার আগে ভালো করে এইটাকে, এটা দেখে বুঝতে হবে, তাহলে কোশ্চেন অনেকটা হয়ে যাবে। দিয়েছে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস, তারপরে আবার ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই, এভাবে যাচ্ছে। তো এইটাকে যদি আমি মানে এই পার্টটাকে যদি ভালোভাবে দেখি, ওয়াই এর পর ওয়াই প্লাস, এইভাবে এই পার্টটা পরপর চলছে, এইভাবে ই টু দি পাওয়ার ওয়াই করে করে যাচ্ছে আর কি পরপর। তো এটা দেখা যাবে মানে এক্স এর সাথে সমান আর কি, মানে এক্স ইজ ইকুয়ালস টু এইটা, এবং এইটাও যেহেতু ইনফাইনাইট সিরিজ চলছে এইভাবে, তো ওয়াই প্লাস এটাকে আমরা লিখতে পারবো এরকম, এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স। যদি ভালো করে দেখা যায় তাহলে ওটা এক্স এর ইকুয়ালই হবে, ঠিক আছে, এই পার্টটা যা যা হবে আর কি, এই পার্টটাকে এক্স লিখতে পারবো, পুরোটাকে এক্স এর সাথে সেম হবে এই সিরিজটাও, ঠিক আছে। তো এরপরে তো এরকম যদি থাকে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন, এখানে লিখেই দিয়েছে কি হবে, এক্সপোনেনশিয়াল হলে সেমই থাকবে, চেঞ্জ কিছু হবে না, ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্সই হবে। তো ডি বাই ডি এক্সটা বার করতে হবে এখানে। তো বোথ সাইড যদি ইন্টিগ্রেট করে, ডিফারেন্সিয়েট করে দিই, বোথ সাইড কি হবে, ডিএক্স বাই ডিএক্স হবে, মানে ডিফারেন্সিয়েশন অফ এক্স মানে 1 হবে, ডিএক্স বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু 1। আর এটা কত হবে,
ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স, এটা তো হবে ওয়াই প্লাস এক্স, এক সেকেন্ড, হুম, না এটাকে ওয়াই প্লাস এক্স করলে ওয়াইটা তো আবার তাহলে থেকে যাবে। তো এই কোশ্চেনগুলোতে কি করতে হবে, যেহেতু ওয়াইটা থেকে যাবে, আমার যেহেতু ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার যাই থাকুক ওটাই থেকে যাবে, তো ওয়াইটা এখানে থেকে যাবে। তো ওয়াইটাকে আমরা কিভাবে আলাদা করবো, মানে ডিওয়াই ডিএক্সটা তো আনতে হবে। তার জন্য এরকম টাইপের এক্সপোনেনশিয়ালের এরকম ফাংশন দেওয়া থাকলে বোথ সাইড লগ নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো টেকিং লগ অন বোথ সাইড, তাহলে আমাদের সুবিধা হবে লগ নিয়ে নিলে। যদি লগ নিয়ে নিই কী হবে, বোথ সাইড লগ এক্স হয়ে যাবে, এখানে কী হবে লগ ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, বোথ সাইড লগ নিয়ে নিচ্ছি। এবার লগের প্রপার্টি, লগ যেমন পড়িয়েছিলাম আমি, কী হবে এই পাওয়ারটা সামনে চলে আসবে, লগের ওয়াই প্লাস এক্সটা সামনে চলে আসবে, বলেইছিলাম লগ পড়ানোর সময়। আর এটা তো যেমন আছে সেরকম থাকবে লগ ই, আর লগ ই মানে 1, এগুলো সব লিখে দিয়েছিলাম যে লগ ই ইজ ইকুয়াস টু 1, লগ 1 ইজ ইকুয়াস টু 0, এগুলো মনে রাখতে হবে। তো লগ ই মানে এটা 1, তো লগ এক্স ইজ ইকুয়াস টু ওয়াই প্লাস এক্স হয়ে গেল, লগ ই ইজ ইকুয়াস টু 1, যেহেতু লগ ই ইজ ইকুয়াস টু 1। ওকে, এতদূর হলো। তারপরে এবার আমরা ডিফারেন্সিয়েশন করে দেবো বোথ সাইড। আমি আর লিখছি না আলাদা করে, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড অত লেখার দরকার নেই, বোথ সাইড ডিফারেন্সিয়েট করে দিচ্ছি এবার। তাহলে ডি বাই ডি এক্স লগ এক্স কত হবে, 1/x, 1/x ইজ ইকুয়ালস টু, এটা কত হবে ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে, ওয়াই রয়েছে তাই ডিওয়াই বাই ডিএক্স, প্লাস ডিওয়াই ডিএক্স বাই ডিএক্স হয়ে যাবে, এটা তার মানে 1, এক্সের ডেরিভেটিভ 1 হবে এক্সের রেসপেক্টে, ঠিক আছে। তাহলে আমাদের বার করতে হবে ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স তো পেয়ে গেছি, এবার জাস্ট ওয়ানটাকে ওদের অপোজিট সাইডে নিয়ে এলাম, -1 হয়ে গেল, চলে এলো, এটাই আমাদের অ্যান্সার। কত হলো 1 মাইনাস এক্স বাই এক্স, এটাই অপশানে আছে, অপশান আমি দেখাইনি এখানে, এটাই অ্যান্সার। তো এইভাবে এক্সপোনেনশিয়াল ফাংশনের ডেরিভেটিভ করা হয় লগ নিয়ে বোথ সাইডে, তাহলে কি হবে এর যে পাওয়ার থাকবে সেটা সামনে চলে আসবে, আর লগ ইটা তো 1 হয়ে যাবে, তাহলে আমাদের ইজি হয়ে গেল। এবার এরপরে আমরা ডিফারেন্সিয়েট করে দেবো বোথ সাইড, তাহলে চলে আসবে যা, তারপরে অ্যান্সার যেটা চাইবে। ওকে, এটা 6 নাম্বার দেখালাম, ইজি টাইপেরই কোশ্চেন, শুধু এটাকে বুঝতে হবে যে এটা এক্সই, ভালো করে দেখতে হবে আর কি, ভালো করে দেখলেই বোঝা যাবে, তা নইলে বুঝতে সমস্যা, কারণ পরপর এমনভাবে দিয়েছে এটা ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই, তার পাশে আবার ওয়াই এর পাশে প্লাস, তারপর আবার ই টু দি পাওয়ার ওয়াই প্লাস, এভাবে চলতে থাকবে। মানে এই পোর্শনটাকে আমরা এক্স বলতে পারি, ভালোভাবে দেখা যায় তো এই সেম জিনিসই আবার এখান থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে, এটাই। নেক্সট কোশ্চেন 7, এই কোশ্চেনটা একটু জিপি সিরিজ লাগবে, এটা আমি আগেও একবার বলে দিয়েছিলাম আমার মনে আছে, জ্যামেট্রিক প্রগ্রেশন জিপি সিরিজ, এটা খুব কাজে লাগে ডিফারেন্সিয়েশন বা আরও ইন্টিগ্রেশনেও দিয়ে দিতে পারে এরকম, এই জিপি সিরিজটাই মেনলি কাজে লাগে, আর একটা থাকে এপি সিরিজ অ্যারিথমেটিক প্রগ্রেশন, এটা খুব কম কাজে লাগে, যেহেতু চ্যাপ্টার দুটো নেই সিলেবাসে, করাইনি, কিন্তু জিপি সিরিজটা কাজে লাগে খুবই।
আগে আমি বলেও দিয়েছিলাম কোনো একটা ক্লাসে, ভালোভাবে পাশে লিখেও দিয়েছিলাম যে কি হয় জিপি সিরিজে। তো এই কোশ্চেনটা হচ্ছে y is equals to e to the power log e, তারপর আছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস, তারপর যাচ্ছে আর কি ইনফাইনাইট সিরিজ, দেন ডিওয়াই ডিএক্স কত হবে চাইছে। তো এটা কিভাবে হবে সলিউশন? সবার আগে তো আমাকে বুঝতে হবে y is equals to, এটা তো ক্লিয়ার, যেটা আমি ডেরিভেটিভ করে দিলে ডিওয়াই ডিএক্স হয়ে গেল। এটা করলে তো হবে না, এটা নিয়ে ভাবতে হবে এবার যে এটাকে আমি কিভাবে সলভ করব। এটা তো এটা ইনফাইনাইট সিরিজ দিয়ে দিয়েছে, এই সিরিজটাকে তো সলিউশন করতে হবে, তাই না? তো জিপি সিরিজ মানে আমরা জানি সবাই যে ফার্স্ট যে নাম্বারটা থাকবে, ফার্স্ট যে টার্মটা থাকবে সেটা বাই 1 মাইনাস যে যেটা পরপর গুণ হতে থাকবে আর কি, যে নাম্বারটা এখানে এক্স পরপর গুণ হতে থাকছে আর কি। প্রথমে 1, তার সাথে এক্স গুণ হচ্ছে, হলো এক্স, তারপর আবার আরেকটা এক্স এক্স হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে হবে এক্স কিউব, তারপরে হবে এক্স ফোর, মানে এক্স এক্স করে করে গুণ হচ্ছে। ঠিক আছে, তো ফর্মুলাটা আমি লিখে দিয়েছিলাম যে যে এ বাই 1 মাইনাস আর। ঠিক আছে, এই ফর্মুলাটা আমি লিখে দিয়েছিলাম কোনো একটা জায়গাতে, মনে আছে? ঠিক আছে, এ বাই 1 মাইনাস আর, এটা হচ্ছে ফর্মুলা জিপি সিরিজের সলভ সলভ করার। ঠিক আছে, আরেকবার তো আমি লিখে দিচ্ছি, এ বাই 1 মাইনাস আর, যেখানে এ হচ্ছে ফার্স্ট টার্ম, মানে প্রথমে যে টার্মটা থাকবে, আর আরটা হচ্ছে, এটা আমি জানি না কিভাবে ল্যাঙ্গুয়েজে লিখবো, তো বলে দিচ্ছি যে আরটা হচ্ছে যে নাম্বারটা গুণ হতে, এই সরি যে নাম্বার বলছি, যে টার্মটা গুণ হতে থাকবে। ঠিক আছে, এখানে এক্স গুণ হচ্ছে পরপর, তো তার মানে আর ইজ ইকুয়ালস টু এখানে এক্স হবে। ঠিক আছে, ব্যাস এটা জাস্ট বসিয়ে দিলেই হয়ে যাবে জিপি সিরিজ সলিউশন। তাহলে আমাদের কি হবে, ফার্স্টে আগে জিপি সিরিজ সলিউশনটা করবো, এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, তারপরে আসবে এক্স কিউব, তারপরে আসবে এক্স ফোর, এভাবে চলতে থাকবে ইনফাইনাইট পর্যন্ত, এটাই দিয়েছে। এটা ইজ ইকুয়ালস টু হবে এ বাই 1 মাইনাস আর, এ মানে হচ্ছে ফার্স্ট টার্ম তো 1 বাই 1 মাইনাস আর হচ্ছে এক্স বললাম, ব্যাস হয়ে গেল এটা। এবার এটা বসিয়ে দেবো, ই টু দি পাওয়ার লগ ই কত হলো 1 বাই 1 মাইনাস এক্স বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার এখানেও আর একটা জিনিস, এটাও মনে হয় আমি বলেছিলাম, তো একবার লিখে দিই যে ই টু দি পাওয়ার লগ যাই থাকুক লগের সঙ্গে, ঠিক আছে, লগ ই টু দি পাওয়ার লগ এক্স ইজ ইকুয়ালস টু অলওয়েজ এক্স হবে। এটা আমি বলেই দিয়েছিলাম, মনে আছে আমার ভালোভাবে, এটা আমি বলে দিয়েছিলাম যে ই টু দি পাওয়ার যদি এরকম থাকে লগ দিয়ে, এর লগের সঙ্গে যেটা থাকবে এটাই আমাদের অ্যান্সার আসবে আর কি, ইকুয়াল হবে, এটা ইজ ইকুয়ালস টু। ঠিক আছে, এখানে লগ এটাই আছে, আর লগ ইটাকে আমি লিখতেও পারি নাও লিখতে পারি, কারণ ভালোভাবে তো আমি যদি পড়িয়েছি, যারা জানিস লগ ভালোভাবে জানিস সেটা, যে লগ ই 1 বাই 1 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কি লগ 1 বাই 1 মাইনাস এক্স বাই লগ ই, এভাবেই তো লিখি আমরা। লগ ই মানে তো 1, তাই না? মানে ব্যাপারটা একই। লগ ই এক্স মানে কি লগ এক্স বাই লগ ই, লগ ই মানে তো 1, তার মানে লগ এক্স হয়ে গেল। তো ইটা লেখা না লেখা কোনো অসুবিধা নেই, কিছু নাও লেখে তাতেও অসুবিধা নেই, ব্যাপার একই। এখানেও ই যে আছে ওটাও একই ব্যাপার। তো কি হয়ে যাবে, এটা ইজিকাস টু হয়ে যাবে 1 বাই 1 মাইনাস এক্স লগের সঙ্গে যেটা থাকবে।
ঠিক আছে, ছোট ছোট জিনিসগুলো না জানলে খুবই সমস্যা হবে এগোতে। ঠিক আছে, এরকম এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসবে এরপর তোর ইন্টিগ্রেশনে থাকবে, লিমিটে থাকবে এগুলো, এরকম টার্ম ই টু দি পাওয়ার সঙ্গে লগের সাথে কিছু একটা থাকবে। তো এরকম থাকলেই বুঝে নিতে হবে এটাই অ্যান্সার, লগের সাথে যেটা আছে ডাইরেক্ট বসিয়ে দিতে হবে। ব্যাস এটা হলো। তো এবার ডিওয়াই ডিএক্স করে দিলেই হয়ে যাবে, চলেই তো এসছে আমাদের মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স, ডেরিভেটিভ করে দেবো। কত হবে এটা? ইউ বাই ভি, তাই তো, ইউ বাই ভিটা হবে, যেটা আমি লিখে দিয়েছিলাম, এটা ইউজ করব, ইউ বাই ভি, এই যে কোশেন্ট রুল, এইটাই ইউজ করব, ইউ বাই ভি, ইউ বাই ভি ফর্মে আছে ওটা, এটা ইউজ করব, এটা পড়ে নিস ভালোভাবে, এতদিন হয়ে গেছে তো জানারই কথা। কি হবে এটা? ইউ বাই ভি ধরলে নিচে ভি স্কোয়ার মানে ওয়ান মাইনাস এক্সটা ভি, ভি স্কোয়ার ওয়ান মাইনাস এক্স, এটা তো ওয়ান ওয়ান মানে তো এটা জিরো হয়ে যাবে, ডি বাই ডিএক্স ওয়ান। তো এবার লিখে দিই আমি ক্লিয়ার করে, মাইনাস, তারপর কি হবে, ওয়ান ডি বাই ডিএক্স ওয়ান মাইনাস এক্স, তাই তো, ইউ বাই ভি মানে বাই ভি স্কোয়ার ভি ডি ইউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স, ওটাই করলাম আমি, ওয়ানটাকে ইউ ধরলাম, ওয়ান মাইনাস এক্সটাকে ভি ধরলাম, এইভাবে, এই ফর্মে। তাহলে এটাই কি হবে, এটা তো আমরা জানি যে কনস্ট্যান্টের ডেরিভেটিভ মানে তো জিরো, এটা তাহলে জিরো, আর এটা জিরো মানে তো এই পুরোটাই তাহলে জিরো হয়ে যাবে টার্মটা, এটাই হবে জিরো মাইনাস, এটা ডি বাই ডিএক্স ওয়ান মাইনাস এক্স, তাহলে ডি বাই ডিএক্স, এটা প্রথমেরটা তো ওয়ান মানে ওটা জিরো হয়ে যাবে এক্ষেত্রে, তাই না, ডি বাই ডিএক্স ওয়ান, আমরা মাইনাসের ক্ষেত্রে ওরকমই করি, ডি বাই ডিএক্সটা ডি বাই ডিএক্স ওয়ান, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা তো ভেঙে করছি, নতুন যারা করছে ডেরিভেটিভস, মাইনাস ডি বাই ডিএক্স ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস ডি বাই ডিএক্স এক্স, এটা অ্যাকচুয়ালি রয়েছে বাই ওয়ান মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এটাও তো জিরো হয়ে যাবে তাই না, ডি বাই ডিএক্স ওয়ান মানে জিরো, আর ডিএক্স বাই ডিএক্স মানে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স এর স্কোয়ার, তাহলে কত হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এটা অ্যান্সার আসছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে এই জিপি সিরিজ সলিউশন, এটা না জানলে কিছু করা যাবে না, এই কোশ্চেন সোজা কিন্তু ছোট ছোট জিনিস জানতে হবে। তারপর এটাও যদি কেউ না জানে এইটা, যে এটা এক্স হবে, তাহলেও আবার ঘাবড়ে যাবে, অনেক ঝামেলাও হয়ে যাবে এটা করতে গেলে, ডেরিভেটিভ। ঠিক আছে, ছোট ছোট জিনিস, এটা খুব ভালো কোশ্চেন। নেক্সট কোশ্চেন, if y is equals to 3x minus 1 by 3x plus 1 sin x plus log e 1 plus x, then বলছে at x is equals to 0 dy dx কত হবে? ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন।
কিভাবে হবে? এটা তো ইউ আর ভি এর ফর্মে দিয়ে দিয়েছে, ইউ আর ভি, ইউ ইন্টু ভি। এটা ধরে নিলাম ইউ, এটা কনসিডার করলাম ভি, তাই না? ইউ ইন্টু ভি কি হয়? ডি বাই ডিএক্স ইউভি ডি ইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। না ওটা না, সরি, ইউ ইন্টু ভি কত হবে? ইউ ইন্টু ডিভি ডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউ ডিএক্স, ওটা হবে, ওটাই আমরা ইউজ করব। ডাইরেক্ট এটা আমরা ডেরিভেটিভ করে দেবো, ডেরিভেটিভ ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, ডিওয়াই বাই ডিএক্স, ইউ ইন্টু ভি কী হবে? ভি ডিইউ ডিএক্স, মানে ভি হচ্ছে সাইন এক্স ধরে নিয়েছি, ডি বাই ডিএক্স এইটা হলো। তারপরে কি হবে? ইউ ডিভি বাই ডিএক্স, ইউটা লিখলাম, ডি বাই ডিএক্স সাইন এক্স, এটা হলো, হয়ে গেল এটা ইউ ইন্টু ভি এর ফর্মুলায়। প্লাস লগ আছে, লগ কি হয়? 1/x, ডি বাই ডিএক্স লগ এক্স 1/x, ওটাই হবে। তাহলে মানে 1/x এর জায়গায় 1 প্লাস এক্স আছে, ওকে, 1/x এক্স হয়, ডি বাই ডিএক্স লগ এক্স, এখানে 1 প্লাস এক্স দিয়েছে, 1/1 প্লাস এক্স হবে, হয়ে গেল, আর কিছু করার নেই এখানে। ব্যাস, এবার আমরা সিম্পলিফাই করে দেখব কি হচ্ছে। সাইন এক্স, এটা কত হবে? এটা ইউ বাই ভি ফর্মে আছে, তাই না? এইটা, এটা ইউ, এটা ভি, ইউ বাই ভি ফর্মে আবার করতে হবে আমাদের। ইউ বাই ভি ফর্মে যদি করি কি হবে? ভি স্কোয়ার, এটা ভি, ভি স্কোয়ার 3x প্লাস 1 মানে ভি ডিইউ ডিএক্স ডি বাই ডিএক্স 3x মাইনাস 1 মাইনাস কি হবে? 3x মাইনাস 1 ডি বাই ডিএক্স 3x প্লাস 1, এটা হবে, তাই না? ইউ বাই ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স, এটাই করলাম। প্লাস নেক্সট টার্ম কি আছে? এটা তো যেমন আছে সেরকমই থাকছে, ডি বাই ডিএক্স সাইন এক্স কত হয়? কস এক্স হয়, ডাইরেক্ট ফর্মুলা, প্লাস 1/1 প্লাস এক্স ডিওয়াই বাই ডিএক্স সাইন এক্স, এটাই কত হবে? 3x প্লাস 1 ডি বাই ডিএক্স 3x মাইনাস 1 ডি বাই ডিএক্স এক্স, কত কি হবে? এটা না আমি লিখে দিচ্ছি, যদিও প্রপার্টিজেও লেখা আছে এটা, যে ডি বাই ডিএক্স এক্স ইজ ইকুয়ালস টু এক্স লগ ইয়ে, তাই তো? এটা হচ্ছে ফর্মুলা, এটা এখানে এ এর জায়গায় 3 দেওয়া আছে, ঠিক আছে? এই ফর্মুলাটার মনে রাখতে হবে ভালো করে, এই এটা মানে এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? কনস্ট্যান্ট থাকবে একটা, এখানে ওর নাম্বার, এটা কনস্ট্যান্ট, এরকম মানে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এরকম থাকবে, এরকম ফর্মে থাকবে এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? না কনস্ট্যান্ট এটা নাও হতে পারে আর একটা ক্ষেত্রে, যেটা আমি একটা লিখেছিলাম লাস্টে একদম ফর্মুলার, যে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এক্স, এটা এই ফর্মের এক্স টু দি পাওয়ার এক্স, এরকম টাইপেরই ফর্ম, ঠিক আছে? ওটা না ভেবে ফর্মটা দেখতে হবে, মানে কারোর মাথায় যদি এক্স থাকে, মানে পাওয়ারে এক্স থাকে, বা যদি ওয়াইও থাকতে পারে, ওয়াইটার এখন নয় বলছি না, যদি কারোর পাওয়ারে এক্স থাকে তো আমরা এই ফর্মুলাটা ইউজ করব, মানে সেটা টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই, এখানে যে টার্মটা থাকবে এটা, এখানেও তাই করবো, এটা 3 দেওয়া আছে এর জায়গায়, তার মানে কত হবে? এক্স লগ ই এ3, এটা, আর -1 ওটা তো কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, লিখে লাভও নেই।
এটাও সেম 3x log e3 রাইট বাই 3x প্লাস 1 এর হোল স্কোয়ার। এরপর যেমন আছে বসে গেল, এগুলো তো আমাদের হয়েই গেছে ডেরিভেটিভ করা, আর কিছুই করার নেই। হলো, এবার কোশ্চেনে যাব কি বলছে তারপর। দেন বলছে অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু 0। অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু 0 মানে ডিওয়াই ডিএক্স এর মান কি হবে যখন এক্স ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি করব, সিম্পলি এক্স এর জায়গায় 0 বসিয়ে দেবো, 0 বসিয়ে দেখবো কি আসছে, সেটাই আমাদের ডিওয়াই বাই ডিএক্স হবে। ঠিক আছে, কেন অপশানগুলো আমি দিইনি, লিখলে ভালোই হতো। 4টে অপশান থাক, ঠিক আছে। তো এখানে কি করব, এক্স এর জায়গায় 0 বসিয়ে দেবো, দেখবো তাহলে কত হচ্ছে। ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু 0, এটা এইভাবে লিখি আমরা, ল্যাঙ্গুয়েজে না লিখে যদি এটা বোঝাতে চাই যে ডিওয়াই বাই ডিএক্স এর মান কি হবে যখন এক্স ইজ ইকুয়ালস টু 0 হবে, এইভাবে বোঝাই একটা দাগ দিয়ে, নিচে এক্স ইজ ইকুয়ালস টু 0 দিয়ে। ঠিক আছে, এবার এক্স এর জায়গায় 0 বসিয়ে দেবো। এবার আমাদের জানতে হবে যে সাইন 0 কত, তাই তো সাইন 0 ডিগ্রি মানে কত, 0ই হবে। কস 0 ডিগ্রি মানে 1, এটা ত্রিকোণমিতি ফর্মুলা সব অ্যাঙ্গেলের। আর সাইন 0 ডিগ্রি মানে 0, তার মানে এটা পুরোটাই তো 0 হয়ে যাবে। সাইন এক্সটা যদি 0 হয়ে যায় তাহলে 0 ইন্টু এইটা, এই টার্মটা মানে পুরোটাই 0, পুরোটাই 0 হয়ে গেল এটা। প্লাস এবার এইগুলোতে 0 বসিয়ে দেবো, 3 0 মাইনাস 1 বাই 3 0 প্লাস 1, এক্সের জায়গায় 0 বসাচ্ছি, কস 0 প্লাস 1 বাই 1 প্লাস 0, তাই তো। এবার 3 0 বা যে কোনো, আমি বলেইছিলাম যে কোনো টার্মের মাথায় মানে পাওয়ার 0 মানে এটা ইকুয়ালস টু 1 সবসময়, যেটা আমি লস অফ ইন্ডিসেসেই ছিল আমাদের, বা আর এর পরেও অনেকবারই বলেছি আমি, তবুও একবার আমি লিখে দিই নিচে পাশে, যে কোনো টার্মের মাথায় 0 0 থাকা মানে ইকুয়ালস টু 1 অলওয়েজ। ঠিক আছে, ওটাই এখানে 3-এর মাথায় 0 মানে এটা 1, অ্যাকচুয়ালি 1 হয়ে যাবে ভ্যালু, তার মানে এটা কি হবে 1 মাইনাস 1 হয়ে যাবে। কি হলো, আচ্ছা কি হবে এটা 1 মাইনাস 1, এটা কত হবে 1 প্লাস 1, কস 0 মানে তো 1 হয়, প্লাস এটা তো 1, তার মানে এই 1 তো 0 হয়ে গেল প্রথম, তাই না, 0 বাই এটা মানে পুরোটাই 0 হয়ে গেল, 0 প্লাস 1, তাহলে অ্যান্সার 1 হলো, 1 অ্যান্সার। ওকে, অ্যান্সার 1, এটা হলো। তারপরের কোশ্চেন যদি চাই। ওকে, বোঝার কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট ফর্মুলা বেসড। এটা ইউ ইন্টু ভি, তারপরে আমরা ইউ বাই ভি পাবো, ইউ বাই ভি ধরে করবো এইভাবে। নেক্সট কোশ্চেন চলে যাই তাহলে। 9 নম্বর। নেক্সট কোশ্চেন হচ্ছে, এখানে কিন্তু লকটা খুব কাজে লাগবে, লক আর ত্রিকোণমিতি, নইলে কিন্তু একদম কিচ্ছু করা যাবে না, ডাইরেক্ট ফর্মুলা বেসড কিচ্ছু কোশ্চেন দেবে না, সবাইকে ওই লগ বা হয়তো ত্রিকোণমিতি দিয়ে দেবে, সেটাকে সলভ করে নেক্সটে এগোতে হবে, ডাইরেক্ট ফর্মুলা বেসড কিচ্ছু দেবে না, যে আমি ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করে দিলাম লগের, লগ জানতে হবে, আর ত্রিকোণমিতিরও ফর্মুলা সব ভালোভাবে জানতে হবে। দেন এফ ড্যাশ ই ইকুয়াল টু কত হবে, এটা কোশ্চেন। ঠিক আছে,
এখানেও লগ জানতে হবে, লগের প্রপার্টি না জানলে আমি এগোতেই পারবো না। এটা আমি কিভাবে মানে এক্সপ্যান্ড করব, তাই না? লগ তো জানতে হবে যে এটা কিভাবে এক্সপ্যান্ড করতে হয়। এটা তো সিম্পলই থাকবে, এটা কঠিন কিছুই না। এটা করিয়েও ছিলাম এরকম এক্সপ্যান্ড অনেক লগের চ্যাপ্টারে। ঠিক আছে, কি করব ফার্স্টে ওটাই করব, এটাকে এক্সপ্যান্ড করব কত হচ্ছে। কি হবে এটা? লগ অফ লগ এক্স বাই লগ এক্স, তাই তো? কারণ লগ এক্স এ মানে আমরা লিখি লগ এ বাই লগ এক্স, এটা এই প্রপার্টিটা ইউজ করে আমরা করলাম। বারবার আমি লিখেও দিই তবু, যাতে মনে থেকে যায় বারবার বলতে বলতে। এটাই করলাম এরকমই। এখানে এক্স, সাপোজ এটা এ, তার মানে এটা এরকম এটার মতনই করলাম, লগ এইটা বাই এই টার্মটা, মানে বেস যেটা থাকবে। তারপর কি করব? এবার তো ইউ বাই ভি ফর্মে চলে এলো এটা, তাই না? তার মানে ডাইরেক্ট তাহলে ডেরিভেটিভ করে দেবো ইউ বাই ভি ভি এর। তাহলে এফ ড্যাশ এক্স, এটা আমি ফার্স্টে বলেছি চ্যাপ্টারের, যে ডি বাই ডি এক্স, এফ এক্সকে আমরা এফ ড্যাশ এও লিখি, একটা ড্যাশ দিয়ে বোঝাই আমরা। ঠিক আছে, এফ ড্যাশ এক্স হলো ডেরিভেটিভ করছি এটা। তাহলে কি করবো? ইউ বাই ভি ইউজ করবো, লগ এক্স এর হোল স্কোয়ার হলো না ভি স্কোয়ার, তারপর ভি ডি বাই ডি এক্স কি হবে? লগ লগ এক্স যেটা আছে, মাইনাস লগ লগ এক্স ডি বাই ডি এক্স লগ এক্স, তাই তো? এটা হচ্ছে ইউ বাই ভি এর ডেরিভেটিভ। এবার সিম্পলিফাই করবো পরপর, লগ এক্স এর হোল স্কোয়ার নিচে, উপরে কি হবে? লগ এক্স ডি বাই ডি এক্স, লগ অফ লগ এক্স কত কি হবে এটা? এটাও কিভাবে করব? ডি বাই ডি এক্স লগ এক্স মানে আমরা কি জানি? 1/x। প্রথমে কি করব? ডি বাই ডি এক্স লগ এক্স ধরে, মানে লগ এক্সটাকে, এই ভেতরের এক্সটাকে আমরা এক্স এক্স ধরে নেব, মানে এক্স ফর্মে আর কি। অ্যাকচুয়ালি এই অ্যাপ্লাইগুলো করতে হবে ফর্ম অনুযায়ী পরপর। ডি বাই ডি এক্স লগ এক্স ইজ ইকুয়ালস টু কত হয়? 1/x। তো এখানে এক্স এর জায়গায় লগ এক্স দেওয়া আছে, তাই তো? এটা কি হবে? 1/log x হবে সিম্পলি, তাই না? ডি বাই ডি এক্স লগ অফ লগ এক্স 1/log x। হুম, তারপরে আবার কি করব? লগ এক্সটাকে তো আবার আবার আমরা কিছু মানে ভাঙতে পারবো। কি হবে? 1/x হয়ে যাবে আবার যদি আমরা ডেরিভেটিভ করি। কারণ হ্যাঁ, যখন কোনো আমরা ডেরিভেটিভ করছি, লগ অফ লগ এক্স হচ্ছে, প্রথমে তো আমরা সিম্পল প্রপার্টিটা ইউজ করবো, ডি বাই ডি এক্স লগ এক্স কি হয়? 1/x। 1 বাই, এটা সাপোজ এক্স ধরে নিয়ে, এক্স এর ফর্ম রয়েছে, লগ এক্স হয়ে গেল, এটা হলো। কিন্তু আবার এটাকে আমরা ডেরিভেটিভ করতে পারি, মানে যতদূর পর্যন্ত ডেরিভেটিভ করতে পারবো ততদূর পর্যন্ত পরপর মানে ইনটু দিয়ে দিয়ে ডেরিভেটিভ করে যেতে হবে। ঠিক আছে, এর ভেতরে এটাকে ডেরিভেটিভ করতে পারি আবার লগ এক্সটাকে যদি আবার ডেরিভেটিভ করি কি হবে? ডি বাই ডি এক্স লগ এক্স, মানে 1/x হয়ে যাবে, তার মানে 1/x। ঠিক আছে, তো এগুলো আরো অনেক কোশ্চেন করলে আরো ভালোভাবে বোঝা যাবে। এগুলো প্রপার্টিতে এত লেখা সম্ভব না, লিখেও বোঝানো সম্ভব না। তো এগুলো ডাইরেক্ট কোশ্চেনই করলে সব থেকে বেস্ট মনে রাখা। হুম, আর অনেক কোশ্চেন করলে আরো ক্লিয়ার হয়ে যাবে সেগুলো কিভাবে হয়। হ্যাঁ, মানে যতবার আমরা ডেরিভেটিভ করতে পারবো ততবার করে যাব, এটাই। মানে এই লগ এক্সটাকে আবার ডেরিভেটিভ করতে আবার ডেরিভেটিভ করব ইনটু দিয়ে, 1/x হয়ে যাবে, ডি বাই ডি এক্স লগ এক্স। ব্যাস, আর কিছু করতে পারবো না এরপর এখানে যা যা টার্ম রয়েছে। ওকে, এটা কমপ্লিট। তাহলে এরপর মাইনাস দিয়ে এটা যেমন আছে থাকলো, ডি বাই ডি এক্স লগ এক্স 1/x। ব্যাস, এরপর আমাদের দিয়েছে
দেখ এই এক্স এর জায়গাতে ই লেখা আছে, মানে অ্যাকচুয়ালি অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু ই। যেমন আগের কোশ্চেনটা করলাম, এই কোশ্চেনটা সেম টাইপেরই। এখানে যেহেতু ডিওয়াই বাই মানে এটা ডি বাই ডিএক্স এফ এক্স দেয়নি, এফ ড্যাশ দিয়েছে, তো এখানে আমরা এইটা এইভাবে বসাতে পারি, মানে এক্স এর জায়গায় এটা ই দিয়ে দিয়েছে, এক্স এর জায়গায় জাস্ট ই বসিয়ে দেবো, তাহলে চলে আসবে। সো এফ ড্যাশ ই কত হবে, মানে এক্স এর জায়গায় ই বসাচ্ছি আমরা, লগ ই, এক্স এর জায়গায় ই বসালাম, ইন্টু 1 বাই লগ ই, ইন্টু 1 বাই ই, এক্স এর জায়গায় ই বসাচ্ছি পরপর, লগ ই ইন্টু 1/e বাই লগ ই এর হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবার সিম্পলিফাই মানে জাস্ট ভ্যালুগুলো বসালেই হবে। লগ ই মানে তো 1 জানি, লগ ই ইজ ইকুয়ালস টু 1, আর লগ 1 মানে কি হবে 0। এই দুটোরই কাজ এখানে, আর কিছু নেই। লগ ই করিয়েছি সব। লগ ই মানে 1, এটা তো 1/1 মানে 1ই থাকবে, এটা 1/e থাকবে মাইনাস, এটা কি হবে লগ, লগ ই মানে 1, 1 বাই ই, এটা লগ ই মানে তো 1, 1 স্কোয়ার, এটা তো 0 হয়ে যাবে, তাই না? লগ 1 মানে 0, মানে এটা 0, এটা 0 মানে এই পুরো টার্মটাই 0 হয়ে যাবে। কি রইলো তাহলে, 1/e, ই থাকছে তাহলে 1/e, এই 1/eটাই থাকবে, নিচে তো 1, এটা অ্যান্সার তাহলে 1/e। ঠিক আছে, তো লগ জানতে হচ্ছে এখানে। ঠিক আছে, লগ তো করেইছিলাম, একবার দেখতেই পারিস ভিডিওগুলো প্লাস নোটস যা আছে রিভাইজের জন্য। লগ লাগছে, এর পরেও লাগবে, পুরো ক্যালকুলাসেই লাগবে লগ আর ত্রিকোণমিতি। আর লস অফ ইন্ডিসেস তো ওই আর কি, বেশ কিছু ওই প্রপার্টি যেগুলো থাকে বললাম, ওই কারোর টার্মের যদি পাওয়ার 0 থাকে মানে 1, এই ছোট ছোট জিনিস লাগছে ওখানে। আর লগ আর ত্রিকোণমিতি ভালোই লাগছে। ঠিক আছে, এই কোশ্চেনটা 9 নাম্বার, বেশ স্ট্যান্ডার্ড কোশ্চেন এগুলো। ওকে, নেক্সট কোশ্চেন। ডিবিপিও দেবো, অনেকদিন আসলে ডিবিপি দিতে পারিনি, ভালোভাবে সেরকম ক্লাস না হয়নি ক্যালকুলাসের, আগের উইকেও টাইম পাইনি একদম। ডিবিপিও দেবো খুব তাড়াতাড়ি। অ্যাড বলছে 2,2, চারটে অপশন, 1, -1, 2 আর নান অফ দিস। ঠিক আছে, এটাই কোশ্চেন। ঠিক আছে, অ্যাড 2,2 মানে অ্যাকচুয়ালি এটা x,y। ঠিক আছে, এক্স এর ওয়াই মানে এক্স আর ওয়াই এর জায়গায় 2, 2 মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে ডিওয়াই ডিএক্স এর মান কি হবে যখন এক্স ইজ ইকুয়ালস টু 2 আর ওয়াই ইজ ইকুয়ালস টু 2, তাই তো, এটা মানে এটাই 2,2 দিয়ে দিয়েছে, মানে x,y অ্যাকচুয়ালি এক্স ইজ ইকুয়ালস টু 2, ওয়াই ইজ ইকুয়ালস টু 2 হলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, এটাই। তো আমাদের তো ফার্স্টে আগে ডিওয়াই ডিএক্সটা বার করতে হবে, এটা থেকে এই রিলেশনটা দিয়েছে এখান থেকেই বার করতে হবে। ফার্স্টে এটা আগে লিখি, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হলো। ওকে, এবার কি করব, বোথ সাইড ডেরিভেটিভ করে দেবো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড।
এটা কি হবে, ই টু দি পাওয়ার এক্সই থাকবে, ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্সই থাকে, চেঞ্জ হয় না। প্লাস এটা কিন্তু ওয়াই রয়েছে, তো যখন মানে আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাই তো, এবার যদি এখানে কিন্তু কোনো ওয়াই এর টার্ম, সরি এক্স এর টার্ম নেই, তখন কি করব, না যেটা আছে এটা যে চেঞ্জ হবে সেটা করব। ঠিক আছে, ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার যাই থাকুক সেমই থাকে, চেঞ্জ হয় না, ইওয়াই থাকবে। তারপরে কি করব, ডিওয়াই ডিএক্স লিখে দেবো। ঠিক আছে, বোঝা গেল? মানে ডি বাই ডিএক্স ইওয়াই, এটা কি হবে, মানে এটা প্রথমে কি করব, না এটা এটা ধরে মানে এটা যে চেঞ্জ হবে ডেরিভেটিভ করলে, এই টার্মটার যে চেঞ্জ হবে সেটা লিখবো, মানে এটা ডেরিভেটিভ করলে কি হয়, সেমই হয়, ইওয়াই। তারপরে ডিওয়াই ডিএক্স লিখে দেবো, কারণ এটা ওয়াই রয়েছে, তাই না, এটা তো এক্স নেই, এক্স থাকলে তো আমরা ডাইরেক্টই প্রথম একটা ইএক্স লিখে দিলাম, কারণ ওটা আমরা এক্স এর রেসপেক্টে করছি এবং এক্স আছে ওই টার্মে, এই টার্মটায় কিন্তু কোনো এক্স নেই, ওয়াই আছে, ওয়াই থাকুক বা যা খুশি থাকুক, জেড যেটা হোক, তখন আমরা ডেরিভেটিভ করলে যা চেঞ্জ হবে সেটা লিখবো ইনটু দিয়ে ডি ওয়াই বাই ডিএক্স, অর্থাৎ যে টার্মটা রয়েছে ওটা লিখে দেবো, ওটা তো ডেরিভেটিভ করা পসিবল নয়, ওয়াই এর টার্ম, এটাই হবে। এটাও সেম টাইপের হবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াইটাও ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটা হলো। এবার কি করব, এক্স প্লাস ওয়াইটাকে ডেরিভেটিভ করব, তাই তো, অ্যাকচুয়ালি এটাই এরকমই করেছি, এইটা যা যেটা হলো সেটা হলো, এরপর এইটাকে ডেরিভেটিভ করছি, ইয়ে যে টার্মটা আছে এটাকেও তাই করব, চেঞ্জ এটা হলো, অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না, তারপর এটাকে ডেরিভেটিভ করব, এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, ডি বাই ডি এক্স এক্স প্লাস ওয়াই, অ্যাকচুয়ালি এটা করছি আমরা। ঠিক আছে, এগুলো কোশ্চেন থেকেই আস্তে আস্তে হয়ে যাবে, একটু সমস্যা তো হবে বুঝতে, টাইম লাগবে একটু, ক্যালকুলাসটা টাইম লাগবে, সবাই টাইম লাগবে। কি হবে এটা, ডিএক্স বাই ডিএক্স প্লাস ডিওয়াই বাই ডিএক্স, তাই তো, ডি বাই ডিএক্সটাকে সব ওটার সাথেই গুণ করে দিলাম, টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই বাই ডিএক্স, এটা যেমন আছে রইল, ডিএক্স বাই ডিএক্স মানে তো এটা ওয়ান, প্লাস ডিওয়াই ডিএক্স, এটা হলো। ঠিক আছে, আমাদের বার করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, এবার আমরা কি করব, না এটাকে আলাদা করে লিখে নেব, মানে ডিওয়াই ডিএক্সটাকে এক জায়গায় করব, তাহলে আমাদের কমন নিতে সুবিধা হবে ডিওয়াই বাই ডিএক্স, তাই তো, ডিওয়াই বাই ডিএক্স কত হবে আমাদের বার করতে হবে, ডিওয়াই বাই ডিএক্সটা কি করব, জাস্ট রাইট হ্যান্ড মানে লেফট সাইড রাইট সাইড করে ডিওয়াই ডিএক্সটার দুটো দুটো জায়গায় আছে ডিওয়াই ডিএক্স, তাহলে এইটাকে কি করব, এদিকে নিয়ে আসি, এটা মাইনাস হয়ে যাবে, ইওয়াই এটা তো রইলো, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স, আর এদিকে আছে এক্স প্লাস ওয়াই, আর এই টার্মটাকে এদিকে নিয়ে যাই ওই সাইডে, তাহলে হয়ে যাবে মাইনাস ই এক্স হয়ে গেল এটা। ঠিক আছে, জাস্ট লেফট সাইড রাইট সাইড করলাম কিছু টার্মকে, তাতে আমরা ডিওয়াই ডিএক্সটাকে কমন নিতে পারি এখান থেকে, ইউআই মাইনাস ই অফ এক্স প্লাস ওয়াই, ডিওয়াই ডিএক্সটাকে যদি কমন নিই, আর ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স কত হলো, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস, এটা হলো। এবার বলছে 2,2, মানে যখন এক্স ইজ ইকুয়ালস টু 2, ওয়াই ইজ ইকুয়ালস টু 2, তখন কি হবে, তাহলে ডিওয়াই ডিএক্স এক্স ইজ ইকুয়ালস টু 2, ওয়াই ইজ ইকুয়ালস টু 2, তখন কি হবে, জাস্ট বসিয়ে দেবো এক্স ইকুয়ালস টু 2, ওয়াই ইকুয়ালস টু 2,
স্কোয়ার বাই কত হবে ই টু দি পাওয়ার 4 মাইনাস স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার 4। তারপরে নিচেরটার থেকে তো যদি আমি মাইনাসটা কমন নিয়ে নিই উপর দুটো কেটে যাবে, তাই এখানে মাইনাসটা কমন নিয়ে নিই কী হবে E4 মাইনাস স্কোয়ার হবে, তাহলে এই দুটো তো কেটে যাবে, মানে -1 থাকছে। এটাই অ্যান্সার তাহলে আমাদের -1 অ্যান্সার, এইটা বি অ্যান্সার -1। ঠিক আছে, এখানে আমরা বোথ সাইড লগ নিলাম না, ঠিক আছে, তার কারণ হচ্ছে আমরা এইখানটা ex প্লাস ইউআই দিয়েছে, যদি আমরা লগ নিয়ে নিতাম এটা আমরা কীভাবে সলভ করতাম এক্স প্লাস ইউআইকে, আরও বেশি ঝামেলা হয়ে যেত। এটা যদি আমরা 1/x প্লাস ইউআই করে দিতাম অনেক ঝামেলা হয়ে যেত, এভাবে হতো না। এখানে যদি প্লাস না থেকে যদি একটা টাইমই দিয়ে দিত তাহলে আমরা লগ নিয়ে নিতে পারতাম, তাই না? এটা যদি প্লাস দিয়েছে এটা লগ নিলে বাইরে অনেক সমস্যা হয়ে যাবে, এই টার্মটা এটা নয় করে দিতে পারলাম, এক্স প্লাস ওয়াইটাকে সামনে আসবে আর লগই মানে 1 হয়ে গেল এটা, ঠিক আছে, এই জন্য এখানে লগটা নিলাম না। এটা একটু বুঝে এগোতে হবে, কেন ডাইরেক্টলি ডিআই বাই ডিএক্স করে দিলে কোনো সমস্যা নেই, ভালোভাবে এগোবে আরো। ঠিক আছে, এটা নেক্সট চাই। নেক্সট দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, f0 বলছে 1 সরি -1, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন মানে অনেক আছে এরকম টাইপের কোশ্চেন, প্রচুর আছে কম্পিটিটিভ এক্সামে, যেটাও দেওয়ার চান্স রয়েছে এরকম টাইপের কোশ্চেন অনেক বেশি। অ্যান্ড f ড্যাশ 0, ঠিক আছে, 1 আর দিয়ে দিচ্ছে gx is equals to f2 of fx plus 2 এটার হোল স্কোয়ার, দেন g ড্যাশ 0 is equals to কত, ঠিক আছে, তাকে ভালো করে দেখতে হবে কোশ্চেনটা কি বলছে। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই দুটো আমাদের দিয়ে দিয়েছে ডাইরেক্ট ভ্যালু, যে f0 f0 মানে কি, আমরা মানে যখন x ইকুয়ালস টু 0 ডেরিভেটিভ নেই, এটা আবার দিচ্ছে f ড্যাশ 0, মানে f ড্যাশ x ইকুয়ালস টু যা হবে, মানে x ইকুয়ালস টু 0-তে f ড্যাশ 0 যখন x এর মান 0 অ্যাকচুয়ালি আগেই বললাম, তাহলে f ড্যাশ 0 ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে। আর gx দিয়ে দিয়েছে, এটা একটা টার্ম দিয়ে দিয়েছে, এটাকে নিয়ে আমাদের এগোতে হবে, কারণ এগুলো তো ডাইরেক্ট ভ্যালু, এটা নিয়ে তো এগোতে পারবো না, এটাই একমাত্র জিনিস যেটাকে আমাদের ডেরিভেটিভ করে এগোতে হবে। দেন জি ড্যাশ 0, মানে প্রথমে আমরা কি করব, জি ড্যাশ এক্সটা বার করব, তাই তো, তারপর এক্স এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলেই তো জি ড্যাশ 0 হয়ে যাবে, তাই না? এটাই করব। ফার্স্টে আগে লিখছি যে gx ইজ ইকুয়ালস টু কি দিয়েছে, f2 অফ fx প্লাস 2 টোটালটার হোল স্কোয়ার। ওকে, তাহলে জি ড্যাশ এক্স কত হয়, মানে ডেরিভেটিভ করছি বোথ সাইড, কি হবে, এখানে পরপর পার্ট পার্ট করে ডেরিভেটিভ করতে হবে পুরো টার্মটার। প্রথমে দেখ কি ফর্ম দিয়েছে, সাপোজ এইটা ধরে নে এক্স, মানে এক্স স্কোয়ার সাপোজ আছে, তো আমাদের কি হবে ডেরিভেটিভ, 2 × x 2 - 1, আমরা তো জানি ডি বাই ডিএক্স
এক্স এ মানে এ এক্স এ মাইনাস ওয়ান, এটা তো এটা ইউজ করে প্রথমে আগে এগোবো আমরা এই ফর্মটা ইউজ করে, মানে কি হবে 2f এক্স প্লাস 2, তাই তো 2 - 1 মানে 1ই হবে, আমরা লিখছি না উপরে 2 - 1, ঠিক আছে এটা হলো। এরপর মানে ইনটু দিয়ে দিয়ে যেতে হবে, বলেইছি আগে যে আমাদের যত পর্যন্ত আমরা ডেরিভেটিভ করতে পারবো পসিবল, তত দূর পর্যন্ত আমাদের ইনটু দিয়ে দিয়ে ডেরিভেটিভ করে যেতে হবে, ঠিক আছে। তো প্রথমে তো আমরা ডেরিভেটিভ করলাম, সাপোজ এটা এক্স এইভাবে ধরে, ঠিক আছে। এবার এই ভেতরের গুলো তো অবশ্যই ডেরিভেটিভ করতেই পারি, কারণ এটা এক্স এর টার্ম রয়েছে, তাই না। এটা হলো। এবার নেক্সট ডেরিভেটিভটা হবে এইটার, মানে জাস্ট সিম্পল এফ ড্যাশ হবে। আবার ডি বাই ডিএক্স এটা যদি করি কি হবে, এফ ড্যাশ, মানে সাপোজ এখন ধর এইটাকে এক্স ধর, সাপোজ এত বড় টার্ম না, তো এটাকে স্যার এক্স ধর, মানে এফ এক্স অ্যাকচুয়ালি, এটা যদি ডেরিভেটিভ করি এফ ড্যাশ এক্স হবে, তো ওটাই লিখছি এখন, এফ ড্যাশ 2 of fx প্লাস 2 হয়ে গেল সেকেন্ড টাইম। মানে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকতে থাকবো, প্রথমে বাইরে দেখবো কি আছে, বাইরেরটা মানে পুরো করলাম, এরপরে ভেতরে ঢুকবো, এইটা ভেতরে, তাই না, এফ ইন্টু এটা ভেতরে, তার ভেতরে, তাই না। তাহলে এটা যদি ডেরিভেটিভ করি এফ ড্যাশ এইটা হবে, এই টার্মটা সিম্পল হলো। এরপরে আমরা দেখবো এর ভেতরে এইটা আছে, এই টার্মটা, মানে এটাকেও তো আমরা ডেরিভেটিভ করতে পারি, এফ ড্যাশ এক্স হবে এটা, আর এটা তো জিরো হয়ে যাবে যেহেতু এটা কনস্ট্যান্ট দুইটা, তাহলে আবার ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে, আবার ডেরিভেটিভ করলে 2 f ড্যাশ এক্স হয়ে যাবে, এফ এক্সটা, আচ্ছা এটা থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে বেটার হবে, ইন্টু ইন্টু দিয়ে দিয়ে এগোচ্ছে 2 of f ড্যাশ এক্স, মানে এই টার্মটাকে যদি ডেরিভেটিভ করি 2 of f ড্যাশ এক্স প্লাস এটা তো কনস্ট্যান্ট মানে জিরো, প্লাস জিরো। আর কি করা যাবে, আর কিছু করার নেই তো, তাই না। আর কিছুই করার নেই আমাদের, ডেরিভেটিভ এর ভেতরে তো আর কিছুই নেই ডেরিভেটিভ করার, এটাই লাস্ট ডেরিভেটিভ করতে পারবো আমরা, ঠিক আছে। তার মানে ডেরিভেটিভ আমাদের কমপ্লিট এই টার্মটার, ঠিক আছে। এরপর আমরা জিরোটা বসিয়ে দেবো, তাহলে জি ড্যাশ জিরো কত হবে, জি ড্যাশ জিরো, এটাই আমাদের অ্যান্সার চেয়েছে, যে জি ড্যাশ এক্স কি হবে যখন এক্স ইজুকাস টু জিরো, এটা অ্যাকচুয়ালি, তাহলে জি ড্যাশ এক্স এর জায়গায় জিরো বসিয়ে দেবো পরপর, এফ 2f0 প্লাস 2 ইন্টু এফ ড্যাশ 2 of f0 প্লাস 2 ইন্টু 2 of f ড্যাশ 0 প্লাস জিরোটা লিখছি না, এটা তো জিরোই হয়ে যাবে, ওকে। এইভাবে চেন চেন করে, মানে যতদূর পর্যন্ত আমরা ডেরিভেটিভ করতে পারি করতে হবে, ঠিক আছে। তো এটা আমি সিম্পলি অনেক দেখাতেও পারতাম ইয়ে করে এক্সাম্পল দিয়ে, হ্যাঁ, কিন্তু ওদের তো আর টাইম নেই, খুবই কম। এখান থেকেও অনেক কোশ্চেন প্র্যাকটিস করলে ইজিলি হয়ে যায়, এমন কিছু খুব টাফ জিনিস না আর কি, একটু বুঝে বুঝে ভালো করে দেখতে হবে টার্মগুলো, দেখলেই আর চেঞ্জগুলো কি হচ্ছে সেগুলো দেখলে ইজিলি বোঝা যায় কোশ্চেন, ঠিক আছে। তো এবারে কি করব, আমাদের যা যা ভ্যালু তো দিয়েই দিয়েছে, এই f0-র ভ্যালু আমাদের কোশ্চেনেই দিয়ে দিয়েছে, আর f'0-র ভ্যালুও দিয়ে দিয়েছে, জাস্ট বসিয়ে দেবো, এগুলো ভ্যালুগুলো বসিয়ে দেবো, f0 আর f'0, 2f0 মানে -1 ভ্যালু দিয়ে দিয়েছে, প্লাস 2, তাই তো এফ ড্যাশ
f0 -1 +2 তারপর 2 f'0 মানে 1 মানে 2 × 1 2f এটা কি হয়ে যাবে -2 +2 হয়ে যাবে দেখ তাহলে এটা 0 হয়ে যাবে আমি লিখছি না এত স্টেপ মানে -2 +2 0 ইন্টু f ড্যাশ -2 +2 এটাও 0 ইন্টু 2 হচ্ছে এখানেও আমরা জানি যে f0 আর f'0 এর ভ্যালু বসিয়ে দেবো আবার f0 মানে -1 f'0 মানে 1 × 2 মানে অ্যাকচুয়াল অ্যান্সার কি হয়ে যাবে তাহলে -4 তাই তো -4 আসছে অ্যান্সার এখান থেকে -4 অ্যান্সার এটা তার মানে বি অ্যান্সার -4 অ্যান্সার বি ওকে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো কোশ্চেন এগুলো স্ট্যান্ডার্ড এইভাবে আমরা ডেরিভেটিভগুলো করি যতদূর পর্যন্ত ডেরিভেটিভ করা পসিবল হবে ততদূর পর্যন্ত ঠিক আছে একটু ভালোভাবে দেখলে স্টেপ টু স্টেপ বোঝা যাবে কিভাবে হচ্ছে ওকে এটা নেক্সট 12 নাম্বার এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা বলতে যাচ্ছি 12 নাম্বারে ইফ x⁴y is equals to e⁴ 2x - y then dy/dx কত হবে এটা চাইছে চারটে অপশানগুলো বড় অনেক আমি আর লিখছি না ঠিক আছে তাহলে আমরা কিভাবে সলভ করব এটা dy/dx বার করতে হবে ফার্স্টে কি নিয়ে এগোতে হবে আমাদের সরি কি নিয়ে এগোতে হবে এইটা নিয়ে এগোতে হবে আর তো কিছু নেই কোশ্চেনে ফার্স্ট আগে এটা লিখবো x⁴y e⁴ 2x - y dy/dx বার করতে হবে আর এখানে দেখ যদি আমরা লগ নিয়ে নিই তাহলে তো অসুবিধা নেই তাই না এখানে লগ নিতেই পারি তাহলে আমরা বোথ সাইড লগ নিয়ে নেবো তাহলে আমাদের হেল্প হয়ে যাবে সব থেকে বেস্ট মানে ছোট হয়ে যাবে এটা আরও আমাদের ডেরিভেটিভ করতেও সুবিধা হবে এরকম টাইপের কোশ্চেন যদি থাকে সবসময় বোথ সাইড লগ নিয়ে নিবি টেকিং লগ বোথ সাইড both sides we get ঠিক আছে both side log নিয়ে নিচ্ছি log x⁴y is equals to log e⁴ 2x - y ওকে কি হবে এটা কি হবে y টা সামনে চলে আসবে y log x হয়ে যাবে এটা এটা কি হবে 2 x - y টা সামনে চলে এলো আর log e মানে তো 1 তো আমি লিখে রাখছি এটা 2x - y log e টা তো 1 মানে এটা 1 হয়ে যাবে এটা চলে এলো এবার আমরা তো ডেরিভেটিভ করতে পারি এবার একটা কাজ হচ্ছে আমাদের যে এটাকে একবার আলাদা করে লিখে রাখি কি হবে এটা 2x
টু ওয়াই, ওকে। হ্যাঁ, এবার ওয়াইটাকে এক জায়গায় নিয়ে আসি, কারণ ওয়াইটা দুদিকে আছে, তাই যদি ডেরিভেটিভ করি দুদিকে ডিওয়াই ডিএক্স হয়ে যাবে। তারপরে আবার আমাদেরকে ডিওয়াই ডিএক্সটা মানে এক জায়গায় রেখে ওটাকে কমন নিয়ে করতে অনেক ঝামেলা হয়ে যাবে। এর থেকে প্রথমেই যদি আমরা এভাবে লিখে নিই, টু এক্স, ওকে, ওয়াইটাকে এদিকে নিয়ে এলাম, এখান থেকে ওয়াইটা কমন নিলাম, লগ এক্স প্লাস টু হলো, তাই তো, ইজুকাস টু টু এক্স। তাহলে ওয়াই ইজুকাস টু কত হবে, টু এক্স বাই টু এক্স বাই লগ এক্স প্লাস টু, তাই তো। এবার আমরা তো ইজিলি ডিওয়াই বাই ডিএক্স করে দিতে পারবো, ইউ বাই ভি আছে, এটা এই ফর্মে আছে, এটা ইউ, এটা ভি, ইউ বাই ভি আছে, তাই না, ইউ বাই ভি এর ফর্মুলা দিয়ে। তাহলে ডিওয়াই ডিএক্স কত হবে, ইউ বাই ভি, নিচেরটার হোল স্কোয়ার, তারপর ভি ডি বাই ডিএক্স টু এক্স মাইনাস টু এক্স ডি বাই ডিএক্স ভি, এটা, তাই তো, এটা হবে। তাহলে এটা কত হয়ে যাবে, এটা দুইটা তো কনস্ট্যান্ট, এটা বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে, ডি বাই ডিএক্স এরকম থাকলে যদি যেটা কনস্ট্যান্ট এটা বাইরে চলে আসবে, আর এক্সট্রা এক্সট্রা ডেরিভেটিভ হবে। এবার ডিএক্স বাই ডিএক্স ওটা তো ডেরিভেটিভ ওয়ান হয়ে যাবে, দুইটা বাইরে থাকবে, মানে এটা হয়ে যাবে টু ইন্টু লগ এক্স প্লাস টু মাইনাস টু এক্স, এটার কি হবে, ডি বাই ডিএক্স, ডি বাই ডিএক্স লগ এক্স প্লাস ডি বাই ডিএক্স টু, টুটা তো ডি বাই ডিএক্স টু মানে এটা কনস্ট্যান্ট মানে জিরো, তাহলে ডি বাই ডিএক্স লগ এক্সটাই হবে, মানে ওয়ান বাই এক্স, তাই তো, ডি বাই ডিএক্স লগ এক্স মানে ওয়ান বাই এক্স বাই লগ এক্স প্লাস টু এর হোল স্কোয়ার, তাহলে এই এক্স এক্স কেটে গেল, তাহলে কত আসছে, টু লগ এক্স প্লাস টু বাই, এটাই কোথাও ভুল হলো নাকি, কমন নেওয়া, তো বুঝতে পারছি না, এটা ও আচ্ছা, বাইরে একটা, ঠিকই আছে, এটা কোনো অসুবিধা নেই। ও আচ্ছা, এটা তো উম, ও আচ্ছা, এটা তো টুটা রয়েছে, হ্যাঁ, মাইনাস টু, ঠিক আছে, কিছু ভুল নেই, ওকে। তাহলে কত হচ্ছে, টু লগ এক্স প্লাস ফোর মাইনাস টু, এটা থাকছে উপরে, লগ এক্স প্লাস টু এর হোল স্কোয়ার, তা ফোর মাইনাস টু টু, দুইটা কমন নিয়ে নেব, তাহলে লগ এক্স প্লাস ওয়ান বাই লগ এক্স প্লাস টু এর হোল স্কোয়ার, এটা অ্যান্সার, এটা অপশানে দেওয়া ছিল, ঠিক আছে। একটু লেন্দি, লেন্দির কিছু না, মানে আমি একটু বড় করেই করলাম স্টেপ টু স্টেপ, পরীক্ষায় আরো শর্টে করতে হবে, তার জন্য তো প্র্যাকটিস চাই, হুম, ঠিক আছে। তো এইভাবে ভালোভাবে একটা ঠিকঠাক পজিশনে এসে তারপরে আমরা ডেরিভেটিভ করব, এখান থেকে ডাইরেক্ট ডেরিভেটিভ করিনি, তাহলে ঝামেলা হয়ে যাবে, সব থেকে বেস্ট ওয়াইটাকে একদিকে আনলাম,
আমরা তো ডিওয়াই ডিএক্স বার করবো, যদি ওয়াই ইজ ইকুয়ালস টু সামথিং হয় এটা তো বেস্ট, ডিওয়াই ডিএক্স থাকলো আর এদিকে পুরো এক্সট্রা টার্মটা থাকলো, মানে এক সাইডে ডিওয়াই ডিএক্স আসছে, সব থেকে বেস্ট। তাহলে আর লাস্টে আমাকে ঝামেলা করতে হবে না, আলাদা করে একবারেই যাবে পরপর। এই জন্য এই ফর্মটাই এনে তারপর আমি মানে ডেরিভেটিভটা করলাম, এই জায়গাতে করিনি ডাইরেক্ট। এগুলো একটু বুঝে এগোলে খাটতে কম হবে, জায়গাও কম লাগবে, ঠিক আছে? এগুলো একটু ভাবতে হবে যে আমরা একদিকে ওয়াই একদিকে এক্স নিয়ে এলাম, এবার ডিওয়াই ডিএক্স করে দিলাম, বেস্ট, পরপর এসে অ্যাসার চলে এলো। ঠিক আছে, এটা এই পর্যন্ত তো হলো। আজকে আর কি করাবো নাকি? লাস্ট একটা করিয়ে দিই, তারপর আবার নেক্সট দিন থেকে আরো কিছু কোশ্চেন করাবো। লাস্ট কোশ্চেন 30 নাম্বার। এটাও খুব ইম্পর্টেন্ট বেশ। ইফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু টি প্লাস 1/t and x to the power 4 plus y to the power 4 is equals to t square plus 1/t square যদি হয়, then dy by dx কত হবে, এটা দিয়েছে, ঠিক আছে? ওকে, তো ফার্স্টে কি করতে হবে, এখানে আমাদের এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লাগবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, ফর্মুলাটা আমাদের কাজে লাগবে এখানে, অ্যালজেব্রিক ফর্মুলা। এখানে দুটো রিলেশন দিয়ে দিয়েছে, এটা আর এটা, ঠিক আছে? তো ফার্স্টে দেখতে হবে যে কোন রিলেশন নিয়ে এগোবো। অবভিয়াসলি এই রিলেশন নিয়ে আমাদের এগোতে হবে, কারণ এখানে এই ভ্যালুটা তো দেওয়াই আছে। এখান থেকে যদি আমরা এগোতে চাই, আমরা তো আর x4 প্লাস ওয়াই ফোর পাবো না, তাই না? স্কোয়ার থেকে আমরা 4 কিভাবে পাবো, কোনোদিন পসিবল না। তো এখান থেকে যদি এগোই, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে এইটা তো নিশ্চয়ই পাবো, তাই না? আমরা এটাকে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি, ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি, এই করে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা যদি নিয়ে যাই, কি হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? এভাবে লিখতে পারি। তার আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাচ্ছি এবং এর ভ্যালুটাও দেওয়া আছে। তো এখান থেকে আমরা স্টার্ট করব, তাই এই রিলেশনটা ভালোভাবে নিতে হবে। তাহলে এখান থেকে স্টার্ট করলে এটা তো আমরা রয়েছে, এই জায়গায় আমরা যেতে পারবো, এটা ভ্যালুও দেওয়া আছে, হেল্প হবে। আচ্ছা, ঠিক আছে, তো ফার্স্টে স্টার্ট করছি এটা থেকে। ওকে, x4 প্লাস y4 ইজ ইকুয়ালস টু টি স্কোয়ার প্লাস 1/t স্কোয়ার। ওকে, এখান থেকে স্টার্ট করি। তো ফার্স্টে কোন দিকটা নেব, এই সাইডটা নিয়ে ভাবি, এইটাই। এটা তো আমাদের টি প্লাস 1/t আছে, তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলায় যদি এটা ভাঙি, কি হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ ইন্টু বি, তাই তো? তো এটা টি প্লাস 1/t তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আমরা তো টি প্লাস 1/t এর জায়গায় এটা বসিয়ে দিতে পারি, মাইনাস এটা তো কেটে যাবে, -2, বোঝা গেল এতটুকু? এটাকে যদি ভাঙি এটা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরে, তাহলে টি প্লাস 1/t টা তো এটা দিয়ে দিয়েছে, টি প্লাস 1/t এর জায়গায় এটা বসিয়ে দিলাম,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার হোল স্কোয়ার যা আছে বাদ বাকি লিখলাম। এবার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে চলে এলো এটা, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় লিখে দেবো এবার। তার মানে এ স্কোয়ার প্লাস টু, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার, আর বি স্কোয়ার, তাই তো? স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মে ভেঙে নিলাম, -2। ঠিক আছে, এবার তাহলে এটাকে যদি আমরা কি আসলো, এক্স ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর -2, তাই তো? এক্স ফোর প্লাস ওয়াই ফোর ইজ টু হলো এটা, তাই না? এবার তাহলে এইগুলো তো কেটে যাচ্ছে, এক্স ফোর ওয়াই ফোর কেটে যাবে, এটা এটা কেটে যাবে, ওয়াই ফোরও কেটে যাবে যদি আমরা এই সাইডে নিয়ে আসি, তাই না? এক্স ফোর প্লাস ওয়াই ফোর, ওই পাশের এক্স ফোর প্লাস ওয়াই ফোরটাকে যদি নিয়ে আসি কেটে যাবে, সব কটা কেটে যাবে এগুলো, ফোর ওয়াই ফোর প্লাস মাইনাস। তাহলে কি আসছে, টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ টু, টুটাকে ওইদিকে নিয়ে এলাম, প্লাস হয়ে গেল। তাহলে এই দুই তো কেটে যাবে, তাই না? এই দুই কেটে গেল, 2/2 করে, তাহলে 1 হলো। হলো, এটা অনেকটা ছোট হয়ে গেল, এবার সিম্পলিফাইড হয়ে গেল। সিম্পলিফাই করে কম্প্যাক্ট হয়ে গেল জিনিসটা, ছোট ফর্মে চলে এলো। দেন এবার আমাদের ডিওয়াই ডিএক্স নিয়ে ভাবতে হবে। ডিওয়াই ডিএক্সটা এখান থেকে তো এবার আমরা যদি ডেরিভেটিভ করে দিই ডিওয়াই ডিএক্স পেয়ে যাবো ইজিলি। তো ডেরিভেটিভ যদি করে দিই বোথ সাইড, কি হবে? এটা ইউ ইন্টু ভি ফর্ম রয়েছে, তাই না? সাপোজ এটা ইউ এটা ভি, এভাবে ধরে করবো, মানে ইউ ডিভি ডিএক্স, ইউ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার। এটা তো জিরো হয়ে যাবে কনস্ট্যান্ট যদি ডেরিভেটিভ করি। এটা ডেরিভেটিভ কি করব, বলেইছিলাম যদি আমাদের এখানে এক্স এর রেসপেক্টে করছি, কিন্তু এখানে তো ওয়াই, কিভাবে হবে? প্রথমে আমরা ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কি হয় সেটা করব, তাই না? ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে, টু ওয়াই হবে, তাই না? টুটা আগে আসবে, ওয়াই টু মাইনাস ওয়ান মানে টু ওয়াই, ইন্টু কি হবে, ডিওয়াই ডিএক্স হবে। তারপর এটা ওয়াই রয়েছে, এটা ডিওয়াই ডিএক্স চলে আসবে, ডেরিভেটিভ হবে টু ওয়াই ডিওয়াই ডিএক্স, তাই তো? প্লাস এটা তো এক্স রয়েছে, ডিওয়াই ডিএক্স এক্স স্কোয়ার মানে টু এক্স হলো। তাহলে টু এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই বাই ডিএক্স মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার, টু এক্স ওয়াই স্কোয়ারটাকে ওদিকে নিয়ে গেলাম, কারণ আমাদের ডিওয়াই ডিএক্সটা বার করতে হবে। এবার ডিওয়াই ডিএক্স কি হবে, মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার ওয়াই, তাই তো? ব্যাস, এবার তাহলে কেটে যাবে, এটা দুই দুই তো কেটে যাবে, এই এক্স এক্স স্কোয়ার মানে একটা এক্স থাকছে, এই ওয়াই স্কোয়ার মানে একটা ওয়াই থাকছে, তাই না? তাহলে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স, এটাই অ্যান্সার, আর তো কিছু করার নেই এরপর। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। অপশান তো দিইনি, ঠিক আছে, এটাই অপশান ছিল চারটে, চারটের মধ্যে। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট, ভালো কোশ্চেন। অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স। ঠিক আছে, এই পর্যন্তই থাকুক আজকে। অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন করালাম লাস্টের দিকে, বিশেষ করে প্রথমের দিক থেকে একটু সিম্পল ছিল, বাট স্ট্যান্ডার্ড সবকটাই, এ নয় যে মানে স্ট্যান্ডার্ড না, এই কোশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন।
মানে কোশ্চেন ছোট, কিন্তু এই সিরিজ সলভটা না করতে পারলে এখানে হবে না। ম্যাক্সিমাম জন হয়তো সিরিজ সলিউশনই করতে পারবে না। তারপর সিরিজ সলিউশন যদিও করে নেয়, হয়তো এটা যদি মনে না থাকে এই জিনিসটা, তাহলে তো এটা হলো না, কিছু ছেড়ে দিয়ে আসতে হবে, কিছু করার নেই। কিন্তু কোশ্চেন ইজি, এটা একবার যে করে নিতে পারবে তাহলে তো এরপর তো ইজি। এটা ডেরিভেটিভ করা কিছুই ব্যাপার না, ইউ বাই ভি আছে, সিম্পল ডেরিভেটিভ লাস্টে। হ্যাঁ, না ঠিক আছে, সিম্পল ডেরিভেটিভ। তার আগেরটাও সেম, এটা যদি কেউ না বোঝে এ করতেই পারবে না, এটা তো খুবই সিম্পল কোশ্চেন এমনিতে। কিন্তু এটা তো বুঝতে হবে যে এটা এক্সই দিয়ে দিয়েছে এই জায়গাটা, এক্স বসিয়ে দেবো, তারপর লগ নিয়ে করে দেবো। এটা আসলো, এটাকে তো ডেরিভেটিভ করা খুবই ইজি, বোথ সাইড ডেরিভেটিভ করে। হুম। তো দেখতে ডেরিভেটিভ ছোট হলেও সবসময় যে সেটা ইজি হবে করা, এটা কোনো গ্যারেন্টি নেই। তার জন্য ক্লিয়ার থাকতে হবে সমস্ত প্রপার্টিজ যত আছে, লগ থেকে শুরু করে একদম বেস থেকে। আমি স্টার্টই করেছি এই জন্য লস অফ ইন্ডিসেস আর লগ থেকে, যাতে সব ভালোভাবে এগোয় স্মুথলি। জানি না এবার কতজন কেমন ফলো করেছে, কেমন মনে আছে, রিভিশনও কেমন চলছে আমি জানি না। তো একবার এগুলো রিভাইজ করে নিতে হবে বারবার। ব্যাস এই এতটুকুই ছিল তাহলে আজকে। নেক্সট দিন আরো কিছু কোশ্চেন নিয়ে আসবো, কত কোশ্চেন করব ভালো হবে, বোঝা যাবে, আইডিয়া হবে, ভুল কম হবে আর কি, অনেক ভ্যারাইটির কোশ্চেন করলে। ঠিক আছে।